নামছে পারদ, শহরে উত্তুরে হাওয়ার দাপট, তারই মধ্যে কলকাতা বইমেলায় বিতর্কের উত্তাপ। এবার বই প্রকাশ অনুষ্ঠান বাতিল করে দেওয়া নিয়ে বিতর্ক। ঠিক ছিল সোমবার বইমেলা প্রাঙ্গণে যশোধারা বাগচির লেখা পরিযায়ী নারী ও মানবাধিকার নামক বইটির প্রকাশ করা হবে। তারপর নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চের উদ্যোগে একটি আলোচনা সভার পরিকল্পনা ছিল। সেই মতো বিভিন্ন অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকেরা, কিন্তু রবিবার রাতেই গিল্ডের পক্ষ থেকে সবার কাছে খবর যায় অনুষ্ঠান বাতিল। গিল্ডের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে প্রকাশনা সংস্থা। তাদের অভিযোগ, অনুমতি নেওয়া সত্ত্বেও বই প্রকাশ অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। গিল্ড কর্তৃপক্ষ আমাকে তো বই প্রকাশ করতে কোনো রকম আপত্তি কিছু করেননি। আমরা তো আমাদের এখান থেকে বইটা প্রকাশ হয়েছে এবং আমরা বইটা তো প্রকাশ করেছি। এদিনের আলোচনা সভাতে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন শিক্ষাবিদ মিরাতুন নাহার। অনুষ্ঠান বাতিলের গিল্ডের সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন তিনি। এইখানে যে কোনো প্রতিষ্ঠান যার সঙ্গে শাসক দল বা সরকারের একটু যোগ আছে, সেই প্রতিষ্ঠানগুলো আর নিজের মত প্রকাশ করতে পারছে না, নিজের মত অনুযায়ী চলতে পারছে না। কোথাও একটা সরকারি নিয়ন্ত্রণ থাকছে। কেউ কথা রাখেনি, সোজা কথা। আগের যারা ছিলেন ক্ষমতায় তারা মানুষকে যে কথা দিয়েছিলেন সেগুলো রাখেনি। পরবর্তীকালে যারা আসলেন পরিবর্তনের পর তারাও কোনো কথা রাখেননি বা রাখছেন না। তো এটা অবাক হওয়ার কিছু নয়। তার কারণটা হলো আমি জানি না কেন বর্তমান সরকার নারী নির্যাতনের কেসটা নিজেদের ঘাড়ে নিচ্ছেন। তবে গিল্ডের দাবি, একটি সংস্থার নামে প্যাভিলিয়ন ভাড়া নিয়ে অপর সংস্থার তরফে অনুষ্ঠানের আয়োজন করা যায় না। এই অনুষ্ঠানটি বুকিং করেছিলেন সার্চ বলে একটি অর্গানাইজেশন, যার এখানে স্টল আছে। আমরা কালকে রাত্রিবেলায় জানলাম যে সার্চের কোনো অস্তিত্ব আমরা দেখলাম না। তারা যখন আমাদের কাছে এলেন, দেখলাম একটি নতুন নাম, নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চ আয়োজিত বই উদ্বোধন অনুষ্ঠান, সেখানে সার্চের কোনো নাম নেই। পাশাপাশি গিল্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বইমেলার পরিকাঠামোকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায় না। কিন্তু নানা মহলে প্রশ্ন উঠছে, আপাত দৃষ্টিতে নারী নির্যাতন নিয়ে আলোচনা সভার সঙ্গে রাজনীতির সম্পর্ক কোথায়? আয়োজক সংস্থা কি কোনো স্বীকৃত রাজনৈতিক সংগঠন? যদি তা না হয়, তাহলে কেন এমন সিদ্ধান্ত নিল গিল্ড? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।